এখন কি অবস্থা রোগীর একটু যদি বলতেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে অবস্থা আমরা আসছিলাম তার থেকে অনেক ভালো। আপনারা যখন এখানে আসছিলেন তখন কি রোগী নিজে হাঁটাচলা করতে পারতো? নাকি হুইলচেয়ারে হাঁটাচলা আনছেন? না হাঁটাচলা করতে পারতো, হুইলচেয়ার লাগে নাই। বাট হচ্ছে ব্যথা, অনেক ব্যথা ছিল। হাত পা অনেক নাড়াইতে ব্যথা পারতো ছিল। না। হ্যাঁ, একা শোয়া থেকে উঠতে পারতো না এরকম। এখন কি ওই কাজগুলো করতে পারেন উনি? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আচ্ছা, উনি কি এখন হাতে গ্লাস ধরতে পারেন বা নিজের হাতে খাবার খেতে পারেন? হ্যাঁ, এখন নিজের হাতে খাবার খেতে পারে, সব করতে পারে। কেমন লাগছে যে আপনার মাকে এরকম সুস্থ দেখছেন? যে না, মানুষটা একটা সময় গিয়ে মানে নিজে হাঁটাচলা করতে পারে, যে আপনি যেটা বললেন, বাট এখন তিনি সুস্থ। এখন আপনাদের কাছে কেমন লাগছে একটু যদি বলতেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আলহামদুলিল্লাহ। ম্যাম কি রোগী? না, আমার আম্মু রোগী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার মায়ের নামটা কি মূলত? আমার আম্মুর নাম চায়না বেগম। আচ্ছা আচ্ছা, বয়স কত ওনার? 45 or 45 44। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ম্যাম উনি আপনারা এসেছেন কোথা থেকে? আমরা আসছি রায়েরবাগ থেকে। আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার আম্মুর মূলত কি প্রবলেম হয়েছিল একটু যদি বলতেন আমাদেরকে? আমার আম্মু দীর্ঘ ৩-৪ বছর আগে থেকে হচ্ছে ব্যথার কারণে অনেক ছিল, অসুস্থ ছিল। আমরা অনেক হাসপাতালে দেখাইছি এর আগে, বাট ওরকম কোনো রেজাল্ট আমরা পাচ্ছিলাম না। আচ্ছা, ব্যথাটা মূলত কিসের ব্যথা ছিল? প্রথমে হচ্ছে ছিল পিঠনের হাড়ের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা ছিল। ওইখান থেকে হচ্ছে ওই ব্যথাটা আস্তে আস্তে পুরো শরীরে এক এক টাইম এক এক জায়গাতে হচ্ছে ব্যথাটা হতো। হাতে, পায়ে, এইভাবে ঘাড়ে, এইভাবে হচ্ছে ব্যথাটা হতো। মানে এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস? রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে প্রত্যেকটা গিরায় গিরায় এবং জোড়ায় জোড়ায় ব্যথা করতো, শরীরে ব্যথা করতো। তো এই ব্যথাটার জন্য, এই ব্যথাটা নিয়ে উনি স্বাভাবিক জীবনে কি কি হ্যাম্পার হইতো ওনার? হাঁটা চলা একদম এমনও সময় হইতো যে হচ্ছে আম্মু মানে লাইক বিছানা থেকে উঠতে পারতো না। এরপর হচ্ছে কোনো কাজ তো এমনিতেও করতে পারতো না। অনেক টাইমে হচ্ছে হাত একদমই নাড়াইতে পারতো না, মানে নিজের হাত নিজেও ধরতে পারতো না, এরকম হচ্ছে ব্যথা ছিল। কতটা খারাপ অবস্থা ওনাকে দেখেছিলেন আপনারা? খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে নিজে একা হাঁটাচলা করতে পারতো না, সামটাইমস ওয়াশরুমে যেতে পারতো না, কোনো কাজ টাজ করতে পারতো না, বিছানাতে উঠতে পারতো না এরকম। কোনো খাবার টাবার কি খাইতে পারতো হাতে উঠে? না গ্লাস আমি গ্লাস খাওয়াই কি ধরতে দিতাম। পারতো? না, আম্মু হাতে খাইতেই পারতো না। না, এই টাইপের এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা মূলত এরকমটাই হয় যে ওনাদের হাতে কিছু ধরতে পারে না। ওরকম পরিস্থিতি ছিল। হ্যাঁ, এরকম পরিস্থিতি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পরিস্থিতিটা কত বছর ধরে চলতেছে এরকম? এইরকম হচ্ছে প্রায় আরো 3-4 বছর আগে থেকে শুরু হয়েছে। 3-4 বছর আগে থেকে? হ্যাঁ। তো অনেকদিন হয়ে গেল। তো ওনার অবস্থা মনে হয় অনেক খারাপ হয়েছিল আজকে দিয়ে। আচ্ছা ম্যাম, এই পর্যন্ত এই সমস্যা নিয়ে ওনাকে কতজন ডক্টর দেখিয়েছিলেন আপনারা? অনেক ডক্টর দেখানো হয়েছে, অনেক হসপিটাল, অনেক ডক্টর দেখানো হয়েছে। এর আগে ইনজেকশন নেওয়া হয়েছে, বাট ওরকম কোনো রেজাল্ট আমরা পাইনি। এমনি তো ওই ডক্টররা কি বলতো এই রোগটা সম্পর্কে? এই হচ্ছে ইনজেকশন নিতে হবে, কিন্তু হচ্ছে ঠিক হইতে পারে না হইতে পারে, ওরকম কোনো হচ্ছে আমরা কিছুই পাইনি। তারা কি রোগটা ধরতে পেরেছিল যে রোগটা মূলত কি হয়েছে? হ্যাঁ, বলছিল যে এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু ওইটার যে প্রপার যে চিকিৎসাটা, ওই চিকিৎসাটা দিতে পারছিল না, বা রোগীও ওইভাবে সেই প্রপার চিকিৎসাটা পাচ্ছিল না। তো পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নিলেন, বা পরবর্তীতে রোগীর কি একদম সর্বশেষ কি অবস্থান হয়েছিল? যে আপনারা মানে হয় না যে রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, এরকম কতটা খারাপ হচ্ছিল? লাস্ট হচ্ছে কিছু এই লাস্ট 1 মাস আগে, তখন হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল। মানে ব্যথা এত বাড়তেছিল কিছুদিন পর পর, মানে কোনো কাজ করতে পারতো না, খাওয়া দাওয়াও নাই, দেন হচ্ছে খাওয়ার রুচিও চলে গেছিল, কোনো কিছু করতে পারতেছিল না। আপনারা ফ্যামিলির মানুষজন কি এরকম চিন্তায় পড়তেন না যে এত ডক্টর দেখাচ্ছি ভালো হচ্ছে না, এটা কি রোগ বা না রোগ, এই টাইপের টেনশন ছিলই? এটা আসলে স্বাভাবিকভাবে হয়, কারণ হয়তো যখন দেখা যাচ্ছে যে আমি ডক্টরের পর ডক্টর দেখাচ্ছি, আমার রোগী সুস্থ হচ্ছে না, বা রোগীর রোগ ধরা পড়লো কিন্তু তার যে ঔষধটা দরকার সেটা আমরা পাচ্ছি না। তো ম্যাম, পরবর্তীতে আপনারা আমাদের এখানকার ডিপিআরসি এর সন্ধানটা কিভাবে পেলেন? এটা হচ্ছে আমরা হঠাৎ করে, আমার একটা আঙ্কেল হচ্ছে এই হসপিটালটা সম্পর্কে জানে যে এরকম এরকম ডিপিআরসি হসপিটাল, তো এখানে সব হচ্ছে ব্যথার রোগীদের জন্যই। পরে হচ্ছে আমরা ভাবলাম ঠিক আছে, লাস্ট একটা চান্স নিয়েই দেখি। দেন এখানে আসা হয়েছে। দেন এখানে আসার পর আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা। কতদিন চিকিৎসা নিয়েছিলেন আপনারা ডিপিআরসি তে? 24 দিন হবে। 24 দিন চিকিৎসা নিয়েছেন। এখন কি অবস্থা রোগীর একটু যদি বলতেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে অবস্থা আমরা আসছিলাম তার থেকে অনেক ভালো। আপনারা যখন এখানে আসছিলেন তখন কি রোগী নিজে হাঁটাচলা করতে পারতো? হাঁটাচলা করতে পারতো, হুইলচেয়ার লাগে নাই। বাট হচ্ছে ব্যথা, অনেক ব্যথা ছিল, হাত পা নাড়াইতে পারতো না। হ্যাঁ, একা শোয়া থেকে উঠতে পারতো না এরকম।
এখন কি ওই কাজগুলো করতে পারেন উনি? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। আচ্ছা, উনি কি এখন হাতে গ্লাস ধরতে পারেন বা নিজে হাতে খাবার খেতে পারেন? হ্যাঁ, এখন নিজের হাতে খাবার খেতে পারে, সব করতে পারে। কেমন লাগছে যে আপনার মাকে এরকম সুস্থ দেখছেন, যে না। মানুষটা একটা সময় গিয়ে মানে নিজে হাঁটাচলা করতে পারে, যে আপনি যেটা বললেন, বাট এখন তিনি সুস্থ, এখন আপনাদের কাছে কেমন লাগছে একটু যদি বলতেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কারণ আমরা অনেক জায়গায় অনেক টাকা খরচ করছি, অনেক হসপিটালে গেছি, অনেক বড় বড় হসপিটালে গেছি, বাট সেম আর কি এন্ড অফ দ্য ডে সেম আমরা রেজাল্ট পাইতাম যে এখন হচ্ছে ব্যথা একটুর জন্য ঠিক হতেছে, বাট কিছুদিন পরে সেম আবার ব্যথা উঠতো। কিন্তু আপনি তো মেবি আপনার মায়ের সাথে ছিলেন এখানে, হ্যাঁ, আপনি তো আমাদের চিকিৎসার যেই পদ্ধতিগুলো দেখেছেন, কেমন লেগেছে, কতটুকু উন্নত বলে মনে হচ্ছে আমাদের ডিপিআরসি চিকিৎসা পদ্ধতিটা? হ্যাঁ, অনেক ভালো আমার কাছে লাগছে। আর এখানে থেরাপিস্টরাও অনেক কাজ করে। আমার আম্মুর হচ্ছে ইয়েতে ছিল আপু, তিনি অনেক হেল্প করছে আম্মুকে, অনেক সাপোর্টিভ, আর হচ্ছে অনেক ভালোভাবে থেরাপিগুলো দেওয়া হয়েছে। আমাদের যে ডক্টররা কি নিয়মিত আসতো কিনা, বা আমাদের যে নার্সরা ছিল তাদের ব্যবহার কেমন ছিল যদি একটু বলতেন? ভালো ছিল আলহামদুলিল্লাহ। ডক্টর হচ্ছে 3 বেলাই তো হচ্ছে আমাদের ডিউটি ডক্টর গুলো আসে দেখতো, দেন নার্সরাও আসতো, সবকিছুই ঠিক। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনার মায়ের মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা হচ্ছে যে এই সমস্যাটা ভুগছেন, কিন্তু তারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে তাদের যে চিকিৎসাটা দরকার ওই চিকিৎসার অভাবে তারা এই মানে দিন দিন তাদের অবস্থা খারাপ হচ্ছে। সো সেই সকল রোগীদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলতে চান একটু যদি বলতেন? আমি বলতে চাই, আপনারা যারা এরকম রোগী আছেন আমার আম্মুর মতো, যাদের বা যারা হচ্ছে অনেক জায়গা থেকে আপনারা চিকিৎসা নিচ্ছেন বাট পাচ্ছেন না আলটিমেট ওরকম রেজাল্ট, আমি বলবো একবার হলো ডিপিআরসিতে আসতে, দেন দেখাতে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আমার আম্মুর মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ম্যাম, সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার মায়ের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।